লোকের মেরে লোককে দান করে, এরা মনে করে ইমানদার। আর ওই লোকগুলোই এখন আমাদের সমাজে সম্মানী। 100 দিনের কাজের টাকা মেরে বড় লোক হয়েছে, লোকের ঘরের টাকা সরকারের দিয়া গরিবের মাথা পিছু 10,000 কোটি কেটে বড় লোক হয়েছ, দিয়ে লোককে শাড়ি বিলি করছে রমজান মাসে। আর বিবিকে বলছে আমার মতো দানি কেউ আছে, বিবিও মনে মনে করছে তোর মতো হারামখোর পৃথিবীতে নেই। আমাদের দেশের কিছু হারামখোর বড় লোক আছে যাদের ইনকাম গুলো হারামের ইনকাম, 1 টাকা হালাল পয়সা। লোকে চুরি করে বড় লোক হয়েছে, লোকের মেরে নিয়ে বড় লোক হয়েছে, সরকারের কমের মালকে মেরে বড় লোক হয়েছে। তাদের পয়সাগুলো এই পাথর চাবড়ির গাঁজার আসরে আর মদের আসরে আর ড্যান্সের আসরে খরচ হয়। আমি নাম করব না। আমার বর্ধমান জেলা, আমাদের একটা থানা আপনাদের সঙ্গে লেগে আছে বীরভূমের সঙ্গে। সেটা কোন থানা? আউশগ্রাম থানা, ঠিক কি না? কথা বলে লেগে আছে, ইলেম বাজারের কাছে লেগে আছে। কোনটা? আউশগ্রাম থানা। আমার গলছি, তারপরে আউশগ্রাম, তারপরে কাকসা। যে কোনো থানার একজন বড় লোক, সে আবার পাথর চাবড়িতে বহুত বড় গাঁজার আসর বসায়। টাকা কিসের? টাকার উৎস কি? একটাও হালাল নয়। সব গরিব এতিমের মেরে নেওয়া টাকা। সরকার টাকা দিয়েছে, সরকারের টাকা মেরেছে, সেই টাকা নিয়ে গিয়ে ফুটায়। কষ্ট লাগে, দুঃখ লাগে কি জানে? লোকের মেরে লোককে দান করে, এরা মনে করে ইমানদার। আর ওই লোকগুলোই এখন আমাদের সমাজে সম্মানী, ঠিক কিনা? কথা বলেন, আমি ভুল বলছি? ওই লোকগুলো কি আমরা চেয়ার দিয়ে দিই? ও আমার মসজিদে 1 লাখ টাকা দান করেছে, কিসের টাকা সেটা দেয়? খোঁজ নিয়ে দেখছে লোকের মেরে নিয়েছে। 100 দিনের ঘরের টাকা মেরে বড় লোক হয়েছে, 100 দিনের কাজের টাকা মেরে বড় লোক হয়েছে। লোকের ঘরের টাকা সরকারের দিয়া গরিবের মাথা পিছু 10,000 কোটি কেটে বড় লোক হয়েছ, দিয়ে লোককে শাড়ি বিলি করছে রমজান মাসে। আর বিবিকে বলছে আমার মতো দানি কেউ আছে, বিবিও মনে মনে করছে তোর মতো হারামখোর পৃথিবীতে নেই। মনে মনে ভাবছে, রাগ করেন না। কালকে আমি জলসাই, প্রায় 2000-3000 শ্রোতা ছিল মেদিনীপুর, একদম উড়িষ্যার কাছাকাছি, খড়গপুরের কাছে। কথা বলতে বলতে একজন দাঁড়িয়ে, আমি কথা প্রসঙ্গে নেতা মন্ত্রী কথা বলেছি, এই ভাষাটা বলেছি, কারণ নাম লি নাই। দাঁড়িয়ে কি বলছে জানেন? হারামখোর, এই রাজনীতির কথা বলে না, এই পাঁঠা বস। তাকে বললাম বস, শোনের পরে আমি তো একটাও রাজনীতির কথা বলি নাই, এরপরে শুনেলে তাকে আমি দিলাম। এমন ছিলা ছিলেছি সে চিরজীবন মনে রাখবে। কেন ছিলাম? তোমার এত বড় আস্পর্ধা কে দিলে? তুমি মৌলবীর উপরে আঙ্গুল তুলবে, তুমি চুরি করবে, গরিবের আর এতিমের টাকা মেরে খাও। আর আমি মৌলবী বলতে পারবো না, তো আমার মতো মৌলবী এই কওমের জন্য কলঙ্ক হবে। তুমি আমার মাদ্রাসায় পয়সা দাও আর না দাও, তুমি কওমের মালকে চুরি করে খাচ্ছ, তুমি হারাম খাচ্ছ, লেখে নাও। তুমি যদি মনে করো আমি সুখে আছি, তা আল্লাহর কসম করে বলছি, হয় তোরই দুঃখ নেমে আসবে, নাহলে তোর পরিবারের আসবে। তুই চলে যাওয়ার পরে তোর সন্তান কষ্ট পাবে। খোঁজ নিয়ে দেখো, যাদের মনে হয় যে টাকা যখন করে নিয়েছি টাকা শেষ হবে না, তাকে দাওয়াত দেব, আমার গাড়িতে চেপে চলুন। কালকে আমার মাদ্রাসার বিল জমা হবে, মাদ্রাসার হিসেব বাকি হবে, কাল থেকে নতুন ছাত্রের ভর্তি স্টার্ট হবে আমার মাদ্রাসায়। কালকে আমি বাবুর্চিকে বলে এলাম যে আমি খরচা দেবো, যা হবে বিরিয়ানি রান্না করবি কালকে। সবাই যারা থাকবে, নতুন পুরনো ছাত্র শিক্ষক সকলকে বিরিয়ানি খাওয়া, আমি খরচা দেবো, এসে কালকে রান্না হবে, চলুন আপনিও খাবেন। আর আপনাকে ঘুরিয়ে দেখিয়ে দেবো 150 বিঘে জমির মালিক। আপনি বলুন, আপনাদের এই থানায় 150 বিঘে জমির মালিক এখন আছে? একজনও নেই। আমার কলসি থানায় 150 বিঘে জমির মালিকের ছেলে, যারা ভেবেছিল এদের জমি আর শেষ হবে না, তাদের ছেলেরা চায়ের কাপ ধুচ্ছে, তার নাম আল্লাহ। দেখিয়ে দেবো, চায়ের কাপ ধুচ্ছে। আপনি অবাক হবেন, শুধু তাই নয়,
কোটি কোটি টাকার প্রপার্টি, তাদের ছেলেরা রাস্তায় ভিক্ষা করে লোকের কাছে হাত পাতে, তার নাম আল্লাহ। যদি কওমের মাল মারো, এতিম আর মিসকিনের মাল মেরে নাও, গরিবের মাল মেরে খাও, আল্লাহর কসম তোমার পরকালটাও খারাপ আর দুনিয়াটাও খারাপ। তোমার পরিবার কষ্ট পাবে, তুমি কষ্ট পাবে, কিয়ামতের দিনে কষ্ট পাবে। মনে করে দেখো আমার ভাই, আপনি এমন ইমানদার হন, হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী আমিরুল মুমিনিন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাজত্ব পেয়েছিলেন মক্কার আরবে, গভর্নর তিনি। তার জীবন যাপন আমি বলিনি, আমাদের মতো ফুটো মৌলবি বলেনি। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল পার্লামেন্টে দাঁড়িয়ে কাগজ হাতে নিয়ে হযরতে উমরের জীবনীর কাগজ নিয়ে বলেছিল, ভারতের যতগুলো নেতা মন্ত্রী আছে এরা যদি হযরতে উমরের মতো জীবন যাপন করে, ভারতের একটা গরিব আর গরিব থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বড় কষ্ট লাগে, হাওড়া থেকে 50 বস্তা চিনি আসছে পাড়ুয়ে, 20 বস্তা নাই। কি হলো বলে পিঁপড়েতে খেয়ে নিয়েছে। পিঁপড়েরা বলছে আল্লাহ এই খবর তো আমরা জানি না। আল্লাহ বলে আমি জানি কোন মালে খেয়েছে, তোরা চুপ থাক। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? সত্য বলছি না মিথ্যা? সত্য বলছি। কেউ রাগ করবেন না, আমি কোনো রাজনৈতিক বক্তা নয়। মুসলমান তোমাদেরকে বাঁচানোর কথা বলছি। কি বাঁচানো? জাহান্নামের আগুন থেকে জান্নাতের পথটা তোমাদেরকে দেখাচ্ছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ, যেখানে চুরি নেই, যেখানে মিথ্যা নেই, যেখানে বক্রতা নেই, যেখানে লোকের মেরে নেওয়ার কথা নেই, যে জায়গায় শুধুমাত্র হালাল পথে চলনেওয়ালা আর হকের উপরে চলনেওয়ালারাই ঢুকতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পশ্চিম বাংলার বুকে যতগুলো সম্পদ আছে সরকারের, এগুলো একটাও সরকারের পাপের নয়। সরকারকে আমরা গঠন করেছি ভোট দিয়ে। প্রত্যেকটা মাল কওমের মাল। যারা লুটে খাবে তারা ফেরে পড়বে, জেনে রেখে দিবে, সে যেই হোক, কওমের মাল। ওই জন্য আন্দোলনের নামে কিছু মানুষ সরকারের মালকে অপচয় করে, রেল ভেঙে দেয়, আপনার রেল লাইন ভাঙে, বাস ভাঙচুর করে, সরকারের সম্পদ ভাঙচুর করে। এদের উপরে কঠোর হওয়া দরকার সরকার। প্রত্যেকটা নাগরিক, আদিবাসী থেকে শুরু করে, দলিত থেকে শুরু করে, মুসলিম, শিখ, ঈসাই, যারা এই দেশে বাস করে সকলের হক আছে। ওই জন্য আপনি যদি মনে করেন আমি সরকারের মাল চুরি করছি, এটা তুমি গন্ড মূর্খ দুনিয়ায় বাস করছো না, তুমি কওমের মাল চুরি করছো। যদি বলেন দলিল দেন, হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মাল থেকে বেতন পান, সারা মাস সংসার চলে। কিছু মাল বেড়ে গেছে, স্ত্রী বলছে ওগো উমর আমাদের সংসার চলে, কিছু মাল বেড়ে গেছে, সামনের মাসে কাজে লাগবে। হযরতে উমর ধমক দিলেন, এই মালটা আমার নয়, কওমের মাল, আমার কাছে বেশি চলে এসেছে, চলো ফেরত দাও। নিয়ে গিয়ে বাইতুল মালে ফেরত দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের দেশে 20 বস্তা চাল এলে 15 নাই, 5 আছে। রোড তৈরি হচ্ছে বলে কোথায়? বোলপুর থেকে সিউড়ি পর্যন্ত রোডে কাজ হবে, পিডব্লিউডি রোড। 5 কোটি টাকা স্যাংশন হয়েছে, ওপরে খালি 1 কোটি টাকা ধুলো বুলি দিয়ে পালিয়ে গেল। 4 কোটি বলে 4 কোটি রাঘব বোয়ালরা খেয়েছে। রাগ করবে, আপনাদেরকে দেখিয়ে দেবো হাওড়া ব্রিজটা কবে তৈরি হয়েছে। কথা বলে না এরা। আপনারা জানেন না হাওড়া ব্রিজ কবে হয়েছে? কাদের আমলে? ইংরেজরা তৈরি করেছে, ইংরেজের ব্রিটিশের আমলে তৈরি হয়েছে। ব্রিটিশ তৈরি করেছে, এখনো পর্যন্ত একটা নাট বল্টু লড়েনি। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? এখনো একটা নাট বল্টু লড়েনি। বিদ্যাসাগর সেতুটা সেই দিনে তৈরি হলো, এই 30-32 বছর হবে না, কত হবে। রোজ খালি বলছে আজকে এইখানটা ফেটে গেছে, রিপোর্টিং হবে, আজকে এইখানটা টেড়া হয়ে গেছে, বাগাতে হবে। রোজ আপনাদেরকে দেখি দিই ইলেমবাজার ব্রিজটা কবে হয়েছে?
20 বছরও লয়, 25 বছর, একটা ব্রিজ ভেঙে গেল আর একটা তৈরি করতে হচ্ছে, ওটা চালু হয়ে গিয়েছে। ঠিক বলছি না ভুল বলছি? ভেদিয়ার ব্রিজ, গুসকারার ওপরে, ভেদিয়ার ওপরে যে ব্রিজটা আছে অজয় নদীর ওপরে, সেই দিনে তৈরি করেছে। ব্রিজটা রোজখালি রিপোর্টিং করছে, আর তার পাশে আছে ইংরেজদের আমলে রেল ব্রিজ, ইট দিয়ে তৈরি করেছে, এখনো ইটের একটা খোসা কোন খসে পড়ে নাই। কেন জানেন? তাদের মধ্যে কারাপশন ছিল না। ইংরেজরা দেশকে লুটেছে, কিন্তু যেগুলো দিয়ে গেছে খাঁটি মাল দিয়ে গেছে। কিন্তু এখন ওই জন্য আমি একটা জলসায় বলে এলাম, আমরা এখন ভাবি 15ই আগস্ট স্কুলে, কলেজে, মাদ্রাসায়, বিভিন্ন প্রতিষ্ঠানে ঝান্ডা উড়ানো হয়। কেন? 15ই আগস্ট কি হয়েছে কথা বলেন? এই দাদা কথা বলেন না। ভারত স্বাধীন হয়েছে, কিন্তু এখন কি মনে হচ্ছে জানেন? আমরা ইংরেজদের কাছ থেকে স্বাধীন হয়নি, ইংরেজরা আমাদের কাছ থেকে স্বাধীন হয়ে গেছে। দেখে ভাব লাগছে কেন? চুরি, চামারি, কারাপশন, এগুলো দেখে মনে হচ্ছে ইংরেজরা আমাদের কাছ থেকে আজাদ হয়ে গেছে। জানেন সেলুকাস একটা কথা বলেছিল, কি বিচিত্র এ দেশ। এ পড়েছেন না পড়েননি? স্কুলে, স্কুলের বইয়ে পড়েননি? সেলুকাস বলেছিল কি বিচিত্র এ দেশ। কেন বলেছিল জানেন? আমাদের দেশের চোরগুলোকে দেখে পালিয়েছিল। শালা এরা ইংরেজদের থেকেও খারাপ, হারাম করবে। বড় কষ্ট ওটাই। ইসলামে আল্লাহর কসম করে বলছি, চুরি নেই, চামারি নেই, লোকের মেরে নেওয়া নেই, হারাম খাওয়া নেই, হালাল। এই মৌলবি কটা যারা বসে আছে, আমরা কি মিথ্যা কথা বলতে পারি না? কথা বলে আমরা ব্যবসা করতে পারি না? এই ইমামরা ব্যবসা করতে পারে না? পারে, কিন্তু আমরা মিথ্যা কথা বলতে পারবো না, লোকের মেরে নিতে পারবো না, চুরি করতে পারবো না। আপনি মনে করছেন সরকারের মালকে চুরি করে বিক্রি করবে? যারা বালি চুরি করে বিক্রি করে, হারাম কাজ করছে, তার ইনকামটা হারাম। দরকার নেই মনে করছেন। যদি কেউ মনে করেন যে আমি চুরি করি, বালি চুরি করি, হুজুর যখন বলেছে তার মাদ্রাসায় পয়সা দেবো না, আলহামদুলিল্লাহ, তুমি না দিলে বেঁচে গেলাম। একটা চাষি লোক, একটা ভ্যান চালক, সে যদি 10 টাকা দেয়, তোমার 10,000-এর থেকে বেশি আমার মাদ্রাসায় বরকত হবে। কিন্তু তোমার হারাম পয়সার প্রয়োজন নাই। তুমি যদি মনে করো হুজুরের মাদ্রাসায় 20,000 টাকা দেবো, হুজুর চুরির মালটাকে বালি চুরি করব, কয়লা চুরি করব, পাথর চুরি করব, সেটাকে হালাল বলে দেখ, আল্লাহর কসম মৃত্যুকাল পর্যন্ত হারাম বলবো, কখনো তোমার সাই দিতে পারবো না। দিও না, তোমার পয়সা দিনের জন্য কাজে লাগবে না। আজকে তো পরিবর্তন ওটাই হয়েছে। কেউ চুরি করে যদি মসজিদে 1 লাখ টাকা দেয়, তখন তাকে চেয়ার ছেড়ে দেয়, তার জন্য নাস্তা রেডি হয়, তার জন্য চা আসে। আর একটা মানুষ মাথার ঘাম ফেলে হালাল পয়সা মসজিদে 500 টাকা দিলে তার নামটাও জিজ্ঞেস করে না। বসা তো দূরের কথা, অথচ উচিত ছিল যে লোকটা হালাল পয়সা দিল তার সম্মান করো। ওই জন্য তো মসজিদে এত বরকত। আমাদের মসজিদের ভেতরে মারামারি হচ্ছে, মসজিদ নিয়ে মারামারি হচ্ছে, কষ্ট এই জায়গায়।